কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দের 24শে মে 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। সত্যপ্রকাশের দুরন্ত সাহস নিয়ে কাজী নজরুল ইসলাম আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার প্রতিবাদী। এজন্য বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবেও তিনি সমধিক পরিচিত। আবার একই সঙ্গে কোমল দরদী মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি। এক হাতে বাঁশি আর এক হাতে রণধৈর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল। আর সেই প্রচলিত শিল্পধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য ও সঙ্গীতে করেছে সমৃদ্ধতর। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনও ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। মসজিদের ইমামতি, লেটোর দলে যোগদান, 1917 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান, সাম্যবাদী ধারার রাজনীতি পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ। মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে সম্মানে এদেশে বরণ করে নেওয়া হয় কাজী নজরুল ইসলামকে। এর কিছুকাল পরে কবির মৃত্যু হলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায় তিনি বিচরণ করেছেন। 1920 সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারিদিকে তার কবিখ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিতি লাভ করেন। তিনি লাঙল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্রপত্রিকা সম্পাদনার কাজে নিয়োজিত ছিলেন। তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থসমূহ অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয় শিখা। এছাড়াও তিনি বিভিন্ন উল্লেখযোগ্য সংখ্যক উপন্যাস, ছোট গল্প, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। অসংখ্য সঙ্গীতের স্রষ্টা নজরুল। দেশাত্মবোধক গান সহ শ্যামাসঙ্গীত, গজল রচনায় তার জুড়ি মেলা ভার। ভারত সরকার তাকে পদ্মভূষণ 1960 উপাধিতে ভূষিত করেন। জগত্তারিণী স্বর্ণপদক, 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়। 1976 সালের 29 আগস্ট কবি ঢাকায় মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে মসজিদে তাকে সমাধিস্থ করা হয়। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল বাটনে ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।